ডান দিকে খেলবেন কি? হ্যাঁ, খেলে দিয়েছেন মোহাম্মদ শরীফ খান, বল ভাসিয়েছেন এবং গোল। আবারও আক্রমণে সাধারণ সমিতি, সোনু হালদার সেখান থেকে এবারে কিন্তু গোল। এখন দেখা যাক আরেক পরিবর্তন খেলোয়াড় সৌম্য স্কোর শিটে নাম তুলতে পারেন কিনা। অত্যন্ত ঠান্ডা তুলতন দত্ত, জোথান পুইয়া এবং রাজেশ রাজবর। আমরা দেখতে পাচ্ছি একে একে মাঠে প্রবেশ করছেন রেফারিরা এবং তারপরে পরেই রমেশ তির্কে, বিজয় সুব্বা এবং শশাঙ্ক কানৌজিয়া। দু দলের মধ্যে সৌহার্দ্য বিনিময় চলছে। আমরা তো এটাই চাই, খেলাধুলা মানুষকে মানুষের মতো গড়ে তুলবে, এই কামনা রাখি। পরস্পরের মধ্যে সৌহার্দ্য। রেড দল, তারা দক্ষিণ দিকে লাল জার্সি পরে। প্রস্তুত হচ্ছেন সাধারণ সমিতি, তাদের লাল জার্সি পরে তাদের দুর্গ রক্ষা করবে। যে কোনো মুহূর্তে খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি নবীন রঘু, জার্সি নাম্বার 6, সাধারণ সমিতি, তারা সেন্টার করে। 18 নম্বর জার্সিধারী জন ব্রিটো, না, জনের পা থেকে বল কেড়ে নিয়েছেন। বক্সের মধ্যে দেখা যাক গোল হয় কিনা, এবং না, দুর্দান্ত এলোমেলো খেলা চলছে, দুদলে মিসপাস করছে। দূর থেকে এর মধ্যে একটি শট নিয়েছিলেন মোহাম্মদ সুমিত, ব্যাকপাস, মাঝ মাঠে বল, সেখান থেকে দারুণ একটি বল। ডান দিকে খেলবেন কি? হ্যাঁ, খেলে দিয়েছেন মোহাম্মদ শরীফ খান, বল ভাসিয়েছেন এবং গোল। অসাধারণ একটি ক্রস মোহাম্মদ শরীফ খানের, এবং গোলটিকে থেকে আমরা আপনাদের বলে দিচ্ছি সরাসরি গোল হয় কিনা, এবং দুর্দান্ত ফ্রি কিক ছিল, ফাঁকা বল। আবারও আক্রমণে সাধারণ সমিতি, সোনু হালদার সেখান থেকে এবারে কিন্তু গোল। সোনু হালদার সেখান থেকে এবারে কিন্তু গোল, এবারে কিন্তু গোল, এবং গোলটি করলেন মোহাম্মদ। এদিকে গোল হতে পারে কি? ফাঁকা বল পেয়ে গেছেন ওখানে, ফাঁকা বল, গোল হতে পারে এবং গোল। ডান প্রান্ত বরাবর আক্রমণের কথা বলে যাচ্ছি বারবার, কিন্তু এক্ষেত্রে বাম প্রান্ত বরাবর আক্রমণ এসেছিল সতীশ হাওলাদার, তিনি করেছেন, উঁচু করে ভলি করলেন, বল চলে এসেছে আর্মি রেডের সীমান্তে, এবং বলতে বলতেই সীমা কি দেখা যাক সাধারণ সমিতি, তারা আরো তাদের ঝোলায় নতুন কোনো গোল। আজকে খেলার রেফারি সীমান্ত কাহার এবং দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি আশরাফুল আলম, প্রীতিময় ধারা। সকাল থেকে কিন্তু বৃষ্টি একেবারে বন্ধ, বরুণদেব করুণা করেছেন, এবং আজকে আমরা দারুণ পরিবেশে বক্সে বল ভাসাবেন, বক্সে বল ভাসিয়েছেন, এবং গোল হতে পারে কি? না, গোলের অব্বট সোনু, মাঝে মাঝে তার সঙ্গে যোগ দিচ্ছিলেন সুমিত। এই আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। উজ্জ্বল সিং বলটি ভাসিয়েছিলেন, দুরন্ত একটি বল। পরিবর্ত খেলোয়াড় 7 নম্বর জার্সিধারী বিবেক সিং, দেখা যাক বিবেক কি করেন, কিন্তু না, এবং কাটিয়ে উঠে গেছিলেন, বলটি তিনি ছাড়তেই পারতেন বা ফিনিশও করতে পারতেন। দেখা যাক গোল হয় কিনা, এবং বল উমেশ তির্কের পা থেকে বল ছিনিয়ে নিলেন সৌম্য, দেখা যাক সৌম্য কি করেন। আবারও পেনাল্টি, সৌম্য। সুমিত একটি গোল করেছেন, এখন দেখা যাক আরেক পরিবর্ত খেলোয়াড় সৌম্য স্কোর শিটে নাম তুলতে পারেন কিনা। অত্যন্ত ঠান্ডা তুলতে পারেন কিনা, অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি গোল করলেন, চতুর্থ গোল। ওখানে কিন্তু চীনে জোকের মতো লেগে রয়েছেন রক্ষণ বুঘের খেলোয়াড়রা। 34 নম্বর জার্সিধারী, দেখা যাক গোল হবে কি না। কুনাল ছেত্রী কর্নার করবেন। একটি গোল কি পরিশোধ করতে পারবেন আর্মি? এবং extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।